উস্তাদ বারবার বলে এবার পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট বাচ্চাটা কয় আর-রাহমানির রহিম। উস্তাদ কই আমি কই কি হ্যাঁ কই কি সুবহানাল্লাহ কয়। উস্তাদ বলে মালিকি ইয়াউমিদ্দিন। বাচ্চাটা কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে উস্তাদ কই দেখি তো হের যোগ্যতা কতটুকু আছে। উস্তাদ কয় 15 পারা পর্যন্ত আমি পড়লাম, আমি যে আয়াত পড়ি রে ওই বাচ্চাটা তারা আগের আয়াত পড়ে। বাচ্চার মাকে খবর দিলাম, বাচ্চার মা খবর পায়া ভয়ে ভয়ে আসছে, না জানি আমার বাচ্চা কোন দুষ্টুমি করছে। পর্দার আড়াল থেকে বাচ্চার মা ডাক দিয়া কয় উস্তাদ জি বুঝেছি কি জন্যে খবর দিয়েছেন, মনে হয় রে আমার বাচ্চাটা মনে হয় দুষ্টুমি করছে, আমার বাচ্চাটা মনে হয় আপনার কথা ঠিক মতো মানে নাই। মনে কিছু নিয়েন না, বাচ্চাটার বাবা নাই। বাচ্চাটা যখন মা আমার পেটের মধ্যে ছিল বাবা ওসিয়ত করে গিয়েছে আমার বাচ্চাটা যদি ছেলে হয় তাকে মাদ্রাসায় ভর্তি করে দিও, কোরআনের হাফেজ বানাও। এ উস্তাদ জি যদি কোনো দুষ্টুমি করে থাকে, যেহেতু বাচ্চাটার বাবা নাই রে, বাচ্চাটা এতিম, তার চেহারার দিকে তাকিয়া আমি দ্বিতীয় কোনো সংসার করি নাই। সুবহানাল্লাহ বলে। এ মা হাদিসের মধ্যে পয়গম্বর কয় যে মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া, সন্তান ইতিমের দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিয়েছে, দ্বিতীয় স্বামীর কাছে যায় নাই, দ্বিতীয় সংসারে যায়। এ মা পয়গম্বর কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যখন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, ওই মাকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। মারা পারে, বাবারা পারে, রাগ করেন না। আবার মহিলা মাদ্রাসা আছে, নারীরাও আসুন। অনেক জায়গায় দেখা যায় পুরুষের তুলনায় মা বোনদের সংখ্যা বেশি, কথা কয় না। বাবা সহ্য করতে পারে না, দ্বিতীয় বিয়ে করে ফেলে, কিন্তু মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি যদি দ্বিতীয় স্বামীর কাছে যাই আমার এতিম সন্তানটার কি হবে, কথা বলেন ঠিক কিনা? সন্তানটার ভবিষ্যতের দিকে তাকাইয়া, সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা দ্বিতীয় সংসার করে না, দ্বিতীয় স্বামীর কাছে যায় না। আল্লাহর নবী ডাক দিয়া কয় এ মা তোমার জন্য আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে এসি রুমের ব্যবস্থা করে দিবেন। কিসের ব্যবস্থা করে দিবে? এসি রুমের ব্যবস্থা। কথা বলেন ঠিক? ছোট্ট বাচ্চার জন্য মা গিয়ে বলে, ছোট্ট বাচ্চার মা গিয়ে বলে উস্তাদ জি রাগ কইরেন না, সন্তানটার বাবা না, এতিম সন্তান, যদি কোনো বেয়াদবি করে থাকে আমি ক্ষমা চাই, মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন। উস্তাদ কই না না, তোমার সন্তান কোনো বেয়াদবি করে নাই, তোমাকে ডাকলাম, তুমি বললা তাকে কায়দা পড়ানোর জন্যে, আলিফ বা তাসা পড়ানোর জন্যে, কিন্তু তোমার সন্তান আমি যা পড়ি তার আগের আয়াত পড়ে ফেলে। আমি ইন্টারভিউ নিয়ে দেখেছি তোমার সন্তান
এক পারা নয় রে, 2 পারা নয়, তোমার সন্তান 15 পারার হাফেজ। মা ডাক দেয়া কয়, না না, কোথাও তো কোনো ভর্তি করি নাই, কোরআন কোথাও সে মুখস্থ করে নাই। মনে হয় রে, বাচ্চাটা যখন আমার পেটে ছিল আমি তখন কোরআনে কারিম মুখস্থ শুরু করে দিয়েছিলাম, কোরআনে কারিম মুখস্থ শুরু করে দিয়েছিলাম, ব্যস্ততার কারণে খতম করতে পারি না, 15 পারা মুখস্থ করেছিলাম। মনে হয় এই বাচ্চাটা বোধহয় পেটে থেকে 15 পারা মুখস্থ করে ফেলছে। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই জন্য আপনার মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পাঠাইতে হবে, দিন শিক্ষা দিতে হবে। একটা মা যদি নেককার হয়ে যায়, দিনদার হয়ে যায়, তার থেকে যে সন্তান আসবে সবগুলো দিনদার হবে। ঠিক বললাম? আর মা যদি দিনদার না হয়, পেটে বাচ্চা নিয়ে সিনেমা দেখে, নাটক দেখে, মারামারি দেখে, বেপরদায় চলে, ওই মার পেটের থেকে কোনোদিন আল্লাহওয়ালা বের হবে না, ওই মার পেটের থেকে এরশাদ শিকদার বাহির হবে, ওই মার পেটের থেকে কালা জাহাঙ্গীর বের হবে। ঠিক কিনা বলেন? ওই মার পেটের থেকে টুকাই সুমন বের হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই মা নেককার হয়, দিনদার হয়, ওই মার পেটের থেকে আব্দুল কাদের জিলানী বের হয়। ষড়যন্ত্রের মাত্রা যত বাড়বে তত আল্লাহ আগাইবে। কথা কয় না। মার পেটের থেকে হাফেজ বানায় আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। ঠিক কিনা বলেন? দায়িত্ব কে নিছে? গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে কোরআনের মাদ্রাসাকে বন্ধ করে দিতে, কোরআনের প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে পারবে? জ্বালাইছেন কে? যেই লাট আল্লাহ জ্বালা, এখানে যদি কেউ ওটারে নিভাইতে যায়, হে থাকবো না, পুড়ে যাবে। जो जलाता है किसी को, जो जलाता है किसी को, खुद जलता है जरूर। जो जलाता है किसी को, खुद जलता है जरूर। शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। তুমি কাউকে জ্বালাইতে যাইবা, তোমাকেও জ্বলতে হবে। মোমবাতি জ্বালাইলে পঙ্গপালগুলো, ছোট ছোট পোকাগুলো আগুনের আশেক হয়ে এর মধ্যে ঝাঁপ দেয়। দেখবেন মোমবাতির নিচে অনেকগুলো কিড়া পোকা পড়ে আছে, কিন্তু মোমবাতি কি তাদেরকে জ্বালানোর পর থাকে না, নিজেও জ্বলে যায়। কথা কয় না? जो जलाता है किसी को, खुद जलता है जरूर। शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। তুমি জ্বালাইবা, কোরআনের লাইট অফ করতে যেও না। বিশ্বের, গোটা বিশ্বের বাদশা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। এটা কি লোকাল হারামজাদা ছিল না আন্তর্জাতিক হারামজাদা ছিল? গোটা বিশ্বের বাদশা ছিল, ইসলামের লাইটকে অফ করে দেওয়ার জন্য আস। আল্লাহ কয়, নমরুদ, কোনো মানুষকে দিয়ে তোকে মারবো না, ওই প্রতিবন্ধী মশা দিয়ে তোরে সাইজ করব। প্রতিবন্ধী মশা নমরুদের নাকির ভিতরে গিয়ে ডিউটি শুরু করে দিল। কথা কয়, ভিতরে কামড়া গাই। নমরুদ তার 2 হাত দিয়ে মাথায় পিটা, কাম হয় না। একজন তাকড়া যুবককে বেতন দিয়া নিযুক্ত করে। যুবক জিজ্ঞাসা করে, স্যার আমার ডিউটি কি? কতর ডিউটি হলো শুধু জুতা দিয়ে আমারে পিটাইবি। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? যুবক বলে, যুবককে বলে, তোকে 10,000 টাকা বেতন দিব, 2 ঈদের বোনাস আছে, 3 বেলা খাবার আছে। যুবক যখন ওরে পিটায়,
নমরুদে ধমক দেয়া কয়, খাওয়া দাওয়া আমার, থাকা আমার, প্রয়োজনে আরো একক বেশি খাবে, আস্তে পিটাস কেন? কি দিয়া পিটা? কথা কয় না। যুবক বলে, আমি তো আমার শক্তি দিয়া পিটাই। না না, এই পিটানো কাজ হয় না, ভিতরে ডিউটি ডাবল হয়ে গেছে। কথা কয় না। যুবক জুতার দোকানে গিয়ে বলল, ভাই এক জোড়া জুতা বানাবেন জাপানি সোল দিয়া। জাপানি সোলগুলো বড় মজবুত হয়, শক্ত হয়। যুবক কয়, হেরে পিটাইয়া আমার হাত অবশ করব না, এক জোড়া জুতা জাপানি সোল দিয়া বানাবেন, একবারই দিব, দ্বিতীয়বার যেন দেওয়া না লাগে। যুবক জুতা দিয়ে এমন পিটন দিল, মাথা দুই ভাগ হয়ে গেল। এবার ভিতরের সৈনিক উড়াল দিয়ে যায়, আর নমরুদ রে কয়, আমার কাম সাইরা, তোমার দিলাম সাইরা। কথা কয় না। কিসের পিঠা খায়া দুনিয়ার থেকে গেছে? জোরে বলেন। ইসলামের বিরোধিতা করেছিল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিরোধিতা করেছিল। আল্লাহ কয়, কপালে জুতা ছাড়া কিছুই নাই। আমার ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক থাকবে, দুনিয়াতেও লাভবান, পরকালেও লাভবান। কথা কয় না। যেদিন কবরে আপনার সন্তান, আপনার ভাই, আপনার বন্ধু একা একই রেখে চলে আসবে, মৃত ব্যক্তি মনে করবে যেই ব্যক্তিটা আমার কবরে নামছে, মনে হয় আমার কবরের সঙ্গে হয়ে যায়। কিন্তু না না, যখন গিরাটা খুলে মুখটা পশ্চিম দিকে রূপ করে সন্তান উপরে চলে আসবে, হায় হায়। মৃত ব্যক্তি ডাক দেয়া চিৎকার দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ এতই যদি নিষ্ঠুর হবে জানতাম, তোমাদের সঙ্গে সম্পর্ক করতাম। কোথায় আমাকে রেখে চলে যাও? আমি কি করে থাকবো যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, যেখানে কোনো বিছানা নাই, বরং উল্টা কবর হুঙ্কার দিয়ে বলতেছে, আতারিফুনি মান আনা। কবর ডাক দেয়া বলে, আমাকে চিনো? না না, তোমাকে চিনি না। কবর বলে, আনা বাইতুদ্দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমি হলাম কিরামাকরের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হলাম বড় ভয়ঙ্কর ঘর। কিছুক্ষণ পরে দেখবা তোমার সঙ্গে আমার কেমন আচরণ হয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা কোরআনকে ভালোবাসছে, কোরআনের এই মাদ্রাসাগুলোকে ভালোবাসছে, আল্লাহু আকবার বলেন। কোরআনের পাখিগুলোকে মহব্বত করছে, কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখে। আল্লাহর কসম, পয়গম্বর বলেন, কোরআনকে আল্লাহ বন্ধু বানাইয়া আর মাথার উপর বসায় দিবে। কোরআন ডাক দিয়া বলবে, এ বন্ধু, তুমি আমাকে চিনোনি রে? বলবে, না না, তোমাকে আমি চিনি না। বলবে, আমি আর কেউ না। তোমরা যে মাদ্রাসার মাহফিলে বসে, জামিয়া মুহাম্মদিয়া ফাইজিয়া মাদ্রাসার মাহফিলে বসে দীর্ঘক্ষণ পর্যন্ত চাতক পাখির মতো, মৌমাছির মতো বসা ছিলা, আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার কবরে বসায় দিয়েছে। এ দুস্থ, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। এরকম বন্ধুর দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসার বিরোধিতা করলে বন্ধু যাবে? কথা কয়। আরো আশ্চর্য কথা শুনেন, হাদিসের কথা, গল্প নয়। দুনিয়ার আদালতে যদি কেউ আসামি হয়, তার পক্ষে লয়ার ব্যারিস্টার মুখ করে না? কথা কয় না। গিয়ে বলে, মহামান্য আদালত, আমার মক্কেল সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার মক্কেল বেকসুর খালা, যদিও কোটি কোটি টাকা তিনি দুর্নীতি করেছেন। কথা কয় না, বলে না এই কথা।
কিন্তু আপনি যদি আল্লাহর আদালতের আসামি হয়ে যান, লয়ার পাবেন কোথায়, উকিল পাবেন কোথায়, ব্যারিস্টার পাবেন কোথায়? আল্লাহর কসম, এই কোরআন আপনার পক্ষে ওয়াকালতি করবে। আল্লাহু আকবার। কে ওয়াকালতি করবে? রমজান মাসের রোজা আপনার পক্ষে ওয়াকালতি। কোরআনকে ভালোবাসলে না কোরআনের বিরুদ্ধাচরণ করলে? সূরা কোন ভালোবাসার দরকার আছে না না? কোরআনের বিরোধিতা করে কেউ পারবো? কোহো সারে হাত দব যাতে হ্যাঁ তোফা यहाँ रुक जाते हैं। আল্লাহু আকবার বলেন। বাবা হালকাই কুদো, হালকাই কুদো नहीं। कोहो सार यहाँ दब जाते हैं तोफा यहाँ रुक जाते हैं। इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है। हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह बोलेन युरीदूना लियुत्फिउ नूरल्लाहि बिअफ़वाहिहिम वल्लाहु मुतिम्मु नूरिहि वलौ करिहल काफिरून। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ ডাক দেয়া কয় না না, যেই লাইট আমি জ্বালিয়েছি এই লাইটকে গোটা বিশ্ব মিলে অফ করতে পারবে না। পারবে? যে অফ করতে আসবে সে নিজে অফ হয়ে যাবে। কথা কয় না? আর ভাইরা, কারণ হলো কোরআনের দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলতে হবে কে? তাই তো পয়গম্বর হুজরা মুবারকে বসে কোরআন তিলাওয়াত করতেছিল। মক্কার কাফেররা দারুন নাদওয়া তাদের পার্লামেন্টের মধ্যে বসে মুহাম্মদের যন্ত্রণায় আর সহ্য হয় না। নাউজুবিল্লাহ বলেন। তাদের কষ্ট বেশি হইতেছে। আমার তো কথা ছিল 12:15, দেখা যায় 18 বাইজা গেছে। আপনারা যদি উড়াউড়ি করতেন তাইলে মনে করতাম যে বয়ান ভালো লাগতেছে না, তাইলে বোধহয় বিশেষ দোয়া করে দিই। হ্যাঁ, আর একটু চলবে। আপনারা যদি ফতোয়া দেন তাইলে 12:30টায় যাওয়া যায়। থাকবেন তো না রাইখা চলে যাবেন? পরে আবার কয়েন না মৌলবি ফতোয়া দিয়া হের ফতোয়া নিজেই রাখে নাই। এখন কিন্তু ফতোয়া দিয়েছেন আপনারা, কথা কয় না। আল্লাহর পয়গম্বর হুজরা মুবারকে বসে কোরআনে কারীম তিলাওয়াত করতেছে। দারুন নাদওয়ায় তাদের পার্লামেন্টের মধ্যে বসে স্পিকার হলো মিস্টার আবু জাহেল। কোন হিন্দুরে যদি বলা হয় দাদা শুনছি তোমার একটা সন্তান হবে, সন্তানটার নাম আবু জাহেল রাইখো, 2 লক্ষ টাকা দিব। আপনাদের কি ধারণা? হ্যাঁ, বসা থাকবো না দাঁড়াইব? খালি হাতে দাঁড়াইব না কিছু নিয়ে দাঁড়াইব? দাঁড়াতে জায়গাতে দাঁড়াই থাকবে না, একটু আগাইব। আগাইব তোর মাথা ফাটাই ফেলামো। তুই কি মনে করছিস আবু জাহেল থেকে আমি খারাপ? কথা কয়। গোটা বিশ্বে একটা নাম আবু জাহেলের পাওয়া যাবে না, অথচ আমার নবীর নাম আছে না নাই? জোরে বলেন। মুসলমানের নামের শুরুতে কি লাগানো হয়? কথা কয় না। আমাদের বাংলাদেশে যেমন পাইকারি ডাক আছে মামা, বাসে উঠলো কয়ে এ মামা, এটাকে এরা আপন ভাই না। দোকানে কয়ে মামা, একে আপন ভাগি না। এটা হলো পাইকারি মামা। কথা কয় না। সৌদি আরবে পাইকারি ডাক হলো মোহাম্মদ তাল। মোহাম্মদ তাল, রফিক তাল। বাংলাদেশ থেকে একজন গেছে, এর নাম হলো রফিক।
এর বড় ভাই থাকে সৌদি আরব, মা তার একটা তাল দিয়া দিছে, পাকা তাল। এয়ারপোর্টে গেছে পরে পাসপোর্ট চেক করার জন্য হেরে ডাকে রফিক তাল। এ মাথায় হাত দিয়া কয় মা তাল দিল, হে জানলো কর্তিকা। আসলে কি তাল মানে হের তাল, তাল মানে আসো। আবার হের নামও ঘটনাক্রমে ছিল রফিক। আর রফিক এরা দুস্তরে কয়, কথা বলেন ঠিক কিনা? এক ভাই এটা আম্মা দিছে একটা তাল, তোমারে দেওয়া যাবে না। হ্যাঁ কই তাল, এর তাল আর ওর তাল কি এক তাল? কথা কয় না। এদের পাইকারি ডাক হলো মোহাম্মদ তাল। প্রত্যেকটা মানুষ মোহাম্মদ বলে ডাক দেয়। এমনকি একজনের যদি 12টা সন্তান হয়, প্রত্যেকের নাম মোহাম্মদ রাখে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। শুধু সিরিয়াল লাগাই, মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেহ, মোহাম্মদ রাবে, মোহাম্মদ খামেস, মোহাম্মদ সাদেস, মোহাম্মদ সাবে, মোহাম্মদ সামেন, মোহাম্মদ তাসে, মোহাম্মদ আশির, মোহাম্মদ আদাস। এক নম্বর মোহাম্মদ, 2 নম্বর মোহাম্মদ। শুধু তাই নাই, আল্লাহর হাবিবের সন্তান, ছেলে সন্তান যখন 2 জন ছোট কালে মারা গেছে, মক্কার কাফের মুশরিকরা, আবু জাহেলের গোষ্ঠীরা টিপ্পনি মারে, মস্কারা কয় মোহাম্মদের পেছনে দৌড়া লাভ নাই, মোহাম্মদের বংশ যাদেরকে দিয়া বিস্তার করবে এরা সব মইরা গেছে, 2 দিন পর মোহাম্মদের নাম স্মরণ করার কেউ থাকবে না। একে তো সন্তান মারা গেছে, দ্বিতীয়ত কাটা গায়ে লবণ লাগা, কই মোহাম্মদের বংশ শেষ, নিপাত হয়ে গেছে। আল্লাহ পয়গম্বরের মনটা বড় খারাপ। আল্লাহ পাক সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহর নবীকে সান্ত্বনা দিবেন। ইন্না, পড়ুন আমার সঙ্গে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ পয়গম্বর, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা আছে, আজকে সব ওয়াজ করলে আগামী বছর দাওয়াত দিবে না, এই জন্য কিছু রাখলাম। অনেকগুলো তাফসীরের একটা তাফসীর আছে, কাউসার মানে হলো অগণিত অসংখ্য উম্মত। ও নবী, এত উম্মত, এত পরিমাণ উম্মত আপনাকে দান করলাম, বিশ্বের সকল নবীদের উম্মতকে যদি একত্রিত করা হয়, আপনার উম্মতের সিকি পরিমাণ হবে না। দ্বিতীয় নাম্বার, কাউসারের মানে হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। ও পয়গম্বর, এমন একটা হাউস আপনাকে দান করলাম যে হাউসের নাম হলো কাউসার। এই হাউস থেকে যদি আপনি 1 পেয়ালা পানি পান করান, সূর্যটা যদিও মাথার উপর থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, কিন্তু 1 পেয়ালা পানি যারা পান করবে এদের জীবনে কোনোদিন কোনো পিপাসা লাগবে না। মাউহু আহলা মিনাল আসাল ওয়া আবয়াদু মিনাল লাবান। পানিটা দুধের চেয়েতেও সাদা। আর আস্তে আল্লাহু আকবার কোন। আগে তো জোরে আল্লাহু আকবার বললে বই বাদ না জেনে রে ভাইসা ধরে ফেলাই, জঙ্গিবাদ বইলা, সন্ত্রাসবাদ বলে, এখন কি আর এই ভয় আছে? কথা বলেন। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। আল্লাহ কি কয় কোরআনে আমাদের কথা শুনবে না? কষ্ট বেশি হইতেছে কথা কয়। কোরআনে কয় একটা মুসলমান যদি সাহস করে দাঁড়ায়, 10টা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার ভাইরা, ওই আবু জাহেলের নেতৃত্বে মনে আছে কথা, সিদ্ধান্ত হলো পার্লামেন্টের মধ্যে মুহাম্মদকে রাখা যাবে না, মুহাম্মদকে শেষ করে ফেলতে হবে। সবাই রায় দিতেছে মুহাম্মদকে দেশান্তর করা হোক, কেউ রায় দিতেছে না না মুহাম্মদকে বন্দী করা হোক। এমন সময় লাঠি হাতি নিয়ে জুব্বা পরে বুড়া মানুষটা প্রবেশ করছে, আওয়াজ দিছে। আওয়াজ দেওয়ার পর পার্লামেন্টের স্পিকার বললেন, কে আপনি? বলেন, দরওয়াজাটা খুলুন, আমি সৎ পরামর্শ দেওয়ার জন্য আসছি। ডাক দিয়া কয়, আপনার পরিচয়টা দিবেন। কয়, আমি আর কেউ নয়, আমি মিস্টার ইবলিস। এখানে তো বোধহয় ইবলিস নাই। অনেকে বলতেছে মৌলবীর ওয়াজের সাইজ ভালো না, ওট যায় ঘুমা, এই জন্য কাউকে কাউকে উঠাই দিতেছে। কথা কয় না, না না, বয়ান শেষের দিকে আখির যার ভালো সব তার ভালো। কথা বলেন ঠিক কিনা? শুধু এই কথাটা বলে ভাই, আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য ইবলিস আবু জাহেলকে বলল, এই সেই পরামর্শ চলবে না, মুহাম্মদকে যদি স্তব্ধ করতে হয় মুহাম্মদকে হত্যা করতে। আবু জাহেল বলল, না, মুহাম্মদের বংশ বড় শক্তিশালী, হত্যা করলে আমাদের রাখবে না। ইবলিস কয়, সৎ পরামর্শ আমার কাছে আছে। এ জীবনে কোনোদিন সৎ পরামর্শ দিয়েছে? প্রত্যেক গোত্র থেকে একজন করে হত্যা মিশনে অংশগ্রহণ করবা, তাইলে মুহাম্মদের বংশ কারে ধরব? হ্যাঁ, ঠিক কইছেন। তখনই আবু জাহেল পার্লামেন্টের টেবিল চাপড়ে বলে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। হত্যার মিশন সাকসেস করা লাগবে। প্রত্যেক বংশ থেকে তলোয়ার নিয়ে আল্লাহর হাবিবের হুজরা মোবারক ঘেরাও করে ফেলছে। আমার পয়গম্বর কোরআনে কারীম খুলে পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআনের রুহুল কোরআন সূরা ইয়াসিন বড় মনোযোগ দিয়ে তিনি তেলাওয়াত করতেছিলেন, চতুর্দিকে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। অর্ডার হবে আল্লাহর নবীকে হত্যা করে ফেলবেন, নাউযুবিল্লাহ বলেন। ও ভাই, নবীর দায়িত্ব কে নিছেন? আরো আস্তে বলেন, জোরে বলেন, কে নিছে? আল্লাহ পাক তার পয়গম্বরকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, দাওয়াতের কাজ করেন, আপনার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। আল্লাহ যার দায়িত্ব নিয়ে হেরে কেউ কিছু করতে পারে? জোরে কয়। হযরত জিবরিল আয়েশা ডাক দেয়া কয়, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাহিরের কোনো খবর আসেনি গো? বাহিরের কি খবর? সবাই তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, অর্ডার হবে আপনাকে হত্যা করে। আপনি তো মনের শান্তিতে কোরআন তিলাওয়াত। তাইলে ভাই কি করা? এক্ষুনি বের হয়ে যাইতে হবে, হিজরত করতে হবে মদিনার দিকে। আল্লাহু আকবার বলেন। ভাই কি দিয়ে বের হব? হাতের মধ্যে কিছু বালু নেন, সুবহানাল্লাহ বলেন। বালু নিয়ে আপনি সাহাতিল বুজুহ এই বলে আপনি ফুৎকার দিবেন, চতুর্দিকে কাফেরদের চোখের মধ্যে আমার আল্লাহ পৌঁছাই দিবেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব যখন ফুৎকার মারলেন, একদিকে ফুৎকার দিয়েছেন, চতুর্দিকে কে পৌঁছাইছেন? আরো জোরে বলেন। বিরোধী দলের আন্দোলন থামানোর জন্য মাঝে মধ্যে সরকারি বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবেন একটা পিপার স্প্রে মারে, হলো মরিচের গুঁড়া। চোখের মধ্যে যখন পড়ে চোখ নেওয়া ব্যস্ত হয়ে যা,
আল্লাহর হাবিবের ওই বালুগুলো যদিও বালু ছিল, কিন্তু আল্লাহ তার মধ্যে এমন পাওয়ার দিয়েছেন যে পাওয়ারের কারণে কাফেরদের চোখের মধ্যে পৌঁছে গেল। কাফেররা দুই হাত দিয়ে কসলাইতে শুরু করলো। বলো আর কি, হাতে না মাটিতে? জোরে কর। আল্লাহ নবী ধাক্কা দিয়ে বের হয়ে চলে গেলেন। এরা এখনো চোখ কোস্তানির মধ্যে ব্যস্ত। बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी है। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा दर्रार की अजमत का निशा है, हम कासिम और महमूद के गैरत का निशा है। सुभान अल्लाह। ট্যাং বহর নিয়ে আক্রমণ করার জন্য আসে। ট্যাং বিধ্বংসী কোনো আমাদের কাছে নাই। এ মুসলমান শুনে রাখো, মেষগুলো হাতে নিয়ে মেষের কাঠিগুলো ঘষা দিয়ে আর কোরআনের সূরা আনফালের ওই আয়াত পড়ে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। মেষের কাঠি যখন তাদের ট্যাং বহরে নিক্ষেপ করতে দেরি হয়, গোটা ট্যাং বহর জলে পুড়ে ছাই হইতে দেরি হয় না। কার ফাইসালা, কার শক্তি? সুতরাং আল্লাহ ডাক দেয়া কয়, কোরআন আমি নাজিল করেছি, কোরআনের পক্ষে থাকবা। কোরআনের পাখিরা যাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, আল্লাহ এদেরকে বলবে কোরআনের হাফেজ। এ আছো সে বি আয় ছোটে আয়, খোদার পথে জীবন বিলায়। কে আছো সে বীর আয় ছোটে আয়, খোদার পথে জীবন বিলায়। আর হারাপ ওই হাফিজি কোরআনকে যখন বলা হবে, হাফেজ এক একটা তিলাওয়াত কর আর এক এক তলার দিকে উঠতে থাক। হাফেজ বলবে না না, এই এলাকার মানুষগুলো আমাদের মাদ্রাসাকে ভালোবাসতো, মহব্বত করত, বড় হুজুরের কাছে গিয়ে মাদ্রাসা সম্পর্কে জিজ্ঞাসা করত। আমাদের মাদ্রাসার মাহফিলে 1000, 2000, 5000 করে টাকা দিয়েছে। আল্লাহ, এই মানুষগুলো বাম কাতারে গুনার কারণে দাঁড়িয়ে আছে, এত বড় নিমুখ হারাম হয় নাই, তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব। সুবহানাল্লাহ। কম আপনার ছেলে আপনার সাহায্য করবে, আপনাকে আপন বলে দাবি করবে না, প্রিয়তমা স্ত্রী স্বীকার করবে না, সন্তান স্বীকার করবে না, বন্ধু স্বীকার করবে না। আল্লাহর কসম, ওই হাফেজে কোরআন এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যেই 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যদি একজন হাফেজেরই পাওয়ার হয়, যিনি হাফেজ হয়ে আলেম হলো, তার পাওয়ার কম থাকবে না বেশি? আল্লাহ নবী কয়, হাফেজের তো 10 জনের কথা আছে, আলেমের কোনো সংখ্যা থাকবে না, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাত নিয়ে যাবে। তাহলে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? কোটি কোটি টাকা দিয়া ডিগ্রি অর্জন করবে, 2 কেজি 3 কেজি ডিগ্রি হবে, যখন বিবাহের সময় হবে দেখবেন আরেকজনের সাথে চলে গেছে। যদিও এই এলাকার নারীরা এরকম না, কথা কয় না। তখন আপনি হুজুরের কাছে গিয়ে বলবেন, হুজুর তাবিজ দেন, মেয়েটা যে কি করে কিছু বুঝতেছি না, বংশের মধ্যে চুনকালি লাগাইব। হুজুর কই, তাবিজ কেন, আমারে গল্লা খাওয়াইলে লাভ হইব না, কথা কয় না। কারণ আপনি তাকে দিনের শিক্ষা দেন না, আপনি পর্দা মেনটেন করেন নাই।
আপনি তাকে নামাজ শিখান না, আল্লাহর আদালতে আপনাকে আসামি বানাইয়া মামলা দায়ের করবে। সুতরাং বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? দিন শিখানোর দরকার আছে না নাই? এ ভাই, ইসলাম বলে না জাগতিক শিক্ষা অর্জন করো না। একটা রাষ্ট্র চালানোর জন্য ইঞ্জিনিয়ারের দরকার আছে, লয়ারের দরকার আছে, FCPS FRCS করা ডাক্তারের দরকার আছে না নাই? কিন্তু সব শিখাও, আগে তাকে কোরআনের বাণীটা শিখাও। কথা কয় না? শিখাবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন, আমিন বলুন।